আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম অনুশীলনী 7.4 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম, তো আমরা বলছিলাম যে আজকের ক্লাসে আমরা কিছু সমাধান করব। তো দেখো, একটা প্রবলেম দেওয়া আছে, 10 2a = প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? 10 2a = sec 2a plus 1 into sec square a minus 1। তো দেখো, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রবলেমের সুবিধার্থে আমরা কখনো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, আবার লেফট হ্যান্ড সাইড থেকেও রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে পারি। যেহেতু রাইট হ্যান্ড সাইডটা আমাদের বেশি বড়, তো আমরা চেষ্টা করি যে রাইট হ্যান্ড সাইড থেকে ছোট ফর্মে আনি, লেফট হ্যান্ড সাইডে আনি। তো দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি হচ্ছে, sec 2a plus 1 into রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। যেহেতু রাইট হ্যান্ড সাইডটা বড়, আমরা সেটা নিয়ে কাজ করে একটা ছোট ফর্মে আনার চেষ্টা করি। তো এখন দেখো, sec 2a কে আমরা কি লিখতে পারি? এই 2a টা যদি আমাদের থিটা হয়, sec থিটা কে আমরা কি লিখতে পারি? 1/cos 2a plus 1। আবার দেখো, sec স্কয়ার a minus 1 এটুকুকে আমরা কি লিখতে পারি? tan স্কয়ার a। ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে, কারণ আমাদের মূল ফর্মুলা ছিল 1 plus tan square a equal to sec square a. That means sec square a minus 1 equal to কি হবে আমাদের? tan square a। তো আমাদের sec square a minus 1 equal to আমরা বসাই দিলাম tan square a। আচ্ছা, তো এখন দেখো, এটাকে যদি আমরা সিম্পল লসাগু করি cos 2a, তো এখন আমাদের কি থাকছে? 1 plus cos 2a। আচ্ছা, আর এখানে আমাদের একটা রুট ছিল, তো এই রুটটা যদি উঠে যায় তাহলে স্কয়ার উঠে যাবে, তাহলে এটা আমাদের কি হবে? 10। আচ্ছা দেখো, আমরা কিন্তু একটা ফর্মুলা পড়েছিলাম 1 plus cos 2a। 1 plus cos 2a সমান আমরা কি পড়েছিলাম? 2 cos square a। বলছিলাম যে অসংখ্য বার কাজে লাগবে আমাদের। প্লাসের সময় হবে cos এর ফর্মুলা, মাইনাসের সময় হবে sin এর। যদি এখানে হইতো 1 minus cos 2a, তাহলে আমরা লিখতাম হচ্ছে 2 sin square a। যেহেতু আমাদের আছে 1 plus cos 2a, সেহেতু আমরা লিখব হচ্ছে 2 cos square a বাই এখানে আমাদের আছে দেখো cos 2a। আর tan a কে আমরা কি লিখতে পারি? sin a বাই cos a। আশা করি এটুকু পর্যন্ত তোমাদের কারো সমস্যা নেই। আমরা পরের স্টেপে যাচ্ছি। দেখো, আমার তো বোর্ডে জায়গা নেই, তো আমি মুছে, আমাদের বাম পক্ষটা রয়ে গেল কত? tan 2a। রাইট হ্যান্ড সাইড সমান আমরা বানাবো হচ্ছে tan 2a। তো এখন দেখো, তোমরা লেফট সাইড থেকেও রাইট সাইডে যাইতে পারবে, তবে একটু ক্যালকুলেশনটা বড় হবে। তো এখন দেখো, আমরা কি করতে পারি? 2 cos square a, আর এখানে হচ্ছে আমাদের কি রয়ে গেল দেখো, cos 2a, এখানে হচ্ছে cos a। তো এই cos a তো একটা আমাদের কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি থাকে? 2 cos a আর sin a। তো আমরা কি লিখতে পারি? 2 sin a into cos a। 2 sin a into cos a। আর নিচে রয়ে গেল আমাদের cos 2a। আমরা আগে লিখলাম, sin এর ফর্মটা আগে লিখলাম আর cos এর ফর্মটা পরে লিখলাম। এই 2 এর জায়গায় 2 রয়ে গেল, এখানে স্কয়ার আছে আর এখানে cos আছে। কাটাকাটি করলে, কাটাকাটি দেখানো যাবে না, মনে মনে cos দ্বারা ভাগ করলে আমাদের কি থাকে? একটা cos থাকে আর এই sin এ। তাহলে আমরা একটু আগেরটা পরে লিখলাম 2 sin a into cos a divided by cos 2a। তো আমরা এই ফর্মুলাটা কিন্তু শিখেছি, 2 sin a into cos a সমান কত? sin 2a by cos 2a। তো এইটা যদি আমাদের থিটা হয়, sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? tan থিটা। দ্যাট মিন্স tan 2a। তো sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু আমরা কি পেলাম? tan 2a। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা ছিল, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এটা সমান কি পেলাম আমরা? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কিছুই না, শুধু আমরা একটা ফর্মুলা, সিম্পল ফর্মুলা বসালাম। sin 2 is equal to 2 sin 2 equal to 2 sin a into cos a। আর cos 2 যেরকম ছিল সেরকমই ছিল। আর এই ফর্মুলাটা তো আমরা এসএসসি থেকে জানি, 1 plus tan square equal to sec square a। তাহলে আমরা এই প্রমাণটা করতে পারবো আশা করি। তো আমরা নেক্সট একটা প্রমাণ করি। দেখো, এক একটা প্রবলেম এক এক ধাঁচে।
ফার্স্ট টাইম তোমাদের কাছে মনে হবে কঠিন, কিন্তু যখন তুমি 2-3 বার প্র্যাকটিস করবে তখন জিনিসগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এটা এরকম না যে একবার করে রেখে দিলাম আমার চ্যাপ্টার শেষ। বারবার তোমাকে প্র্যাকটিস করে আয়ত্ত রাখতে হবে। দেখো আমরা একটা প্রবলেম করছি, প্রমাণ করো। কি প্রমাণ করব? cos কিউব a cos 3a প্লাস sin কিউব a sin 3a ইকুয়াল টু cos কিউব 2a। আচ্ছা, তো দেখো এখানেও আমরা কি করব, দেখো এখানে আমাদের cos কিউব a ইন্টু cos 3a প্লাস sin কিউব a ইন্টু sin 3a সমান হচ্ছে cos কিউব 2। তো এইটার ক্ষেত্রে দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকেও করতে পারি, আবার লেফট হ্যান্ড সাইড থেকেও করতে পারি। তো দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে করি তাহলে অঙ্কটা সহজ হয়, এর জন্য আমরা রাইট হ্যান্ড সাইড করছি। দেখো cos কিউব 2। আচ্ছা, তো cos কিউব 2 কে আমরা কি লিখতে পারি? cos 2a তার কিউব। এটা লেখা যায় কথা আর এটা লেখা একই কথা। আচ্ছা, cos 2a কে আমরা cos 2 এর ফর্মুলা আমরা শিখেছিলাম। দেখো যেহেতু আমাদের cos cos এবং sin sin আছে, আমাদের ফর্মুলাতে অবশ্যই cos এবং sin এর মিশ্রণ আনতে হবে। তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা আমরা ফর্মুলা পড়েছিলাম। cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আর a হলো আমাদের কিউব। তো এখন দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে আমরা কি পাচ্ছি? a মাইনাস b হোল কিউব। তো a মাইনাস b হোল কিউবকে আমরা কি লিখতে পারি? a কিউব, এটা হচ্ছে a মাইনাস 3, এই ফর্মুলা তো তোমাদের সবারই জানা, a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3a, এটুকু হচ্ছে আমার a, 3a b স্কয়ার sin স্কয়ার a মাইনাস b কিউব sin স্কয়ার a তার হোল কিউব। তার মানে হচ্ছে কি একটা প্লাস আর একটা মাইনাস। তো এখন এটাকে যদি আমরা উঠাই ফেলি তাহলে এখানে আমাদের কি থাকছে? দেখো cos এর পাওয়ার হচ্ছে কত? এখানে 6a মাইনাস 3, আর এখানে cos এর পাওয়ার হবে কত? 4 cos টু দি পাওয়ার 4a। আর দেখো sin স্কয়ার a কে যদি আমরা cos এ পরিবর্তন করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস cos স্কয়ার a। তারপরে দেখো এখানে আমাদের কি আছে? 3 ইনটু, আবার যদি আমরা cos কে sin এ নিতে চাই তাহলে কি লিখব? 1 মাইনাস sin স্কয়ার a। কোনটাকে লিখলাম? এটা। আর বাকি রয়ে গেল আমাদের কত? sin টু দি পাওয়ার 4a, 4a। আর নিচে আমাদের কি রয়ে গেল? মাইনাস a2 sin টু দি পাওয়ার 6a। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি যেহেতু লেখাটা অস্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে cos টু দি পাওয়ার 6a মাইনাস 3 cos টু দি পাওয়ার 4a, আর sin স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। এখানে দেখো 3 আছে, আর cos স্কয়ার a কে আমরা কি লিখলাম? 1 মাইনাস sin স্কয়ার a। আর এখানে কি হয়ে যাবে? sin টু দি পাওয়ার 4a। আর এখানে দেখো মাইনাস sin টু দি পাওয়ার 6a। ওকে, তারপরে নেক্সট ক্যালকুলেশন আমরা যাচ্ছি। দেখো আমি মুছে দিলাম এখানে। তো তারপরে আমরা কি পাই? cos টু দি পাওয়ার 6a, সিম্পল ক্যালকুলেশন, আর কিছু না, খালি গুণ করা। মাইনাস 3 cos টু দি পাওয়ার 4a, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস 3 cos 4 আর 2 পাওয়ার সময় পাওয়ার গুলো কি হবে? গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানে কি হবে? cos টু দি পাওয়ার 6a। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের শেষ। তারপরে দেখো এখানে কি পাবো? 3, এটা তো sin টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে 3 ইনটু 1 ইনটু sin টু দি পাওয়ার 4, তাহলে কি হবে? প্লাস 3 sin টু দি পাওয়ার 4a। আর প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 আর 4 কি হয়ে যাবে? 6 মাইনাস 3 sin টু দি পাওয়ার 6a মাইনাস sin টু দি পাওয়ার 6a। জাস্ট সিম্পল আমরা গুণ করে দিলাম, আর কিছুই না, এখানে কোনো ফর্মুলা বা কিছু না। আর গুণের সময় আমরা জানি যে পাওয়ারগুলো আমাদের যোগ হয়। আচ্ছা, এখন দেখো আমাদের cos টু দি পাওয়ার 6 আরো আছে কিনা। তো এখানে একটা আছে না cos টু দি পাওয়ার 6, আর এখানে আছে cos টু দি পাওয়ার 6 এ।
তাহলে আমাদের তিনটা একটা কত হলো চারটা, তাহলে আমরা এখানে লিখবো 4 cos to the power 6a minus 3 cos to the power 4a plus 3 sin to the power 4a আর কি রয়ে গেল আমাদের দেখো minus 4 sin to the power 6a, এই যে 3 আর এখানে একটা, তাহলে চারটা, এই দুইটা মিলে হয়ে গেল আমাদের 4 sin to the power 6a। ওকে, আচ্ছা দেখো পরের লাইনে আমরা কি করি, একটু সাজায় লিখি আমরা 4 cos to the power 6a minus 3 cos to the power 4a। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে 3 sin a, না লিখলেও চলে। দেখো আমরা যদি দুইটা দুইটা করে কমন নিয়ে নেই, প্রথমটা থেকে যদি আমাদের কমন যায়, এই দুইটা থেকে আমাদের কমন যাচ্ছে কত cos to the, আমরা কমন নিলাম দেখো সূত্রে মেলানোর জন্য আমরা জানি যে cos 3a is equal to আর sin 3a কত, তোমাদেরকে আমরা গত ক্লাসে লিখে দিয়েছিলাম। দেখো cos 3a এবং sin 3a এর ফর্মুলাগুলো, তো cos 3a সমান আমাদের ছিল 4 cos cube a minus 4 cos cube a minus 3 cos a, আর sin 3a সমান ছিল 3 sin a minus 4 sin cube a। এখন দেখো এই দুইটা থেকে কিন্তু আমরা cos to the power 4a কমন নিয়ে নিতে পারতাম, কিন্তু 4a না নিয়ে আমরা নিলাম হচ্ছে cos cube a। কেন নিলাম, তিনটা নিলে আমাদের তিনটা থাকবে, সূত্রের মধ্যে আছে দেখো 4 cos cube a minus 3 cos a, 4 cos cube, তো এখানে যদি আমরা cos cube a কমন নেই তাহলে আমাদের থাকছে হচ্ছে 4 cos cube a minus 3 cos। আমরা কিন্তু 4 কমন নিতে পারতাম, কিন্তু আমরা ওই সূত্রটা মিলানোর জন্য আমরা কি করলাম, আমরা করলাম যে শুধু cos cube a কমন নিলাম, এখানে থাকছে হচ্ছে আমাদের 4 cos cube a minus 3 cos a। আচ্ছা, পরের টার্মেও একই রকম, দেখো আমরা এখানে sin to the power 4a কমন নিতে পারতাম, কিন্তু না নিয়ে আমরা নিলাম হচ্ছে sin cube a প্লাস sin cube a যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে 3 sin a minus 4 sin cube a। আচ্ছা, এখন দেখো আমাদের ফর্মুলার সাথে মিলে গেছে, cos 3 এর সমান আমরা কি বলেছিলাম 4 cos cube a minus 3 cos a, তাহলে 4 cos cube a minus 3 cos a এইটুকু সমান আমরা কি বসায় দিব cos 3a, আর sin cube a 3 sin a minus 4 sin cube a এইটুকু সমান আমরা কি বসাইতে পারি sin 3a। তো দেখো আমরা বসাই cos cube a আর এখানে হচ্ছে cos 3a প্লাস sin cube a into sin 3a। আমার মনে হয় আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে চলে এসেছি, কারণ আমাদের বাম পক্ষে এটাই ছিল। তো বাম পক্ষে কি ছিল আমাদের cos cube a cos 3a প্লাস sin cube a sin 3a equal to cos cube 2a। তো আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম, আমরা অলরেডি চলে আসছি লেফট হ্যান্ড সাইড, তো ইকুয়াল টু আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তোমরা নিচে নিচে লিখবা, আমি সাইডে লিখেছি বারবার মুছতে হয় এর জন্য। তাহলে আশা করি আর তোমরা পারবে, শুধু এখানে আমরা sin 3 এবং cos 3 এর ফর্মুলা ব্যবহার করেছি। তাহলে এই দুটো ফর্মুলা আমি গত ক্লাসেও পড়েছিলাম, বলেছিলাম, আজকেও আবার বলছি sin 3 = 3 sin a minus 4 sin cube a আর cos 3 = 4 cos cube a minus 3 cos। তো দেখো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। এক একটা অঙ্কের ক্যালকুলেশন এক এক রকম, ওই যে বললাম যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে, নির্দিষ্ট কোনো ছকে বাঁধা না যে প্রত্যেকটা প্রবলেম এরকমই যাবে, এক একটা প্রবলেমের ক্যালকুলেশন এক এক রকম। দেখো এখানে দেওয়া আছে, এখানে আমরা একটা ছোট্ট প্রবলেম করি। দেখো প্রমাণ করো sec x = 2/√2 plus √2 plus 2 cos 4x। এখন দেখ এই প্রবলেমটা একই রকম, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে পারি অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যেতে পারি।
তো তোমরা ম্যাক্সিমামে প্রেফার করো যে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যাই। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কত, sec x আছে। sec x কে আমরা কি লিখতে পারি, 1/cos x। এখন শুধু আমি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকিয়ে আমি আগাবো। দেখো, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, 2 আছে। তাহলে আমি যদি উপরে 2 দেই তাহলে আমাদের নিচেও কি দিতে হবে, 2 দিতে হবে। তাহলে আমি কি করলাম, এই যে উপরে একটা 2 দিলাম আর নিচেও আমি একটা 2 দিলাম। তো এখন দেখো, তাহলে এখানে আমি কি পেলাম, 2 cos x আছে। তারপরে দেখো আমি প্রমাণের দিকে তাকায় শুধু অ্যাডভান্স হচ্ছে, আর কিছু না। আমাদের একটা রোট আছে, তাহলে রোট থাকলে কি করতে হবে, বর্গ করতে হবে। উপরে কিন্তু রোট নাই, উপরে অনলি 2 আছে। তাহলে নিচে যদি আমি রোট দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে, 2 cos x তার হোল স্কয়ার। তো এখন দেখো এরপরের স্টেপে আমাদের কি আছে, 2 বাই, এখানে আমরা কি পেলাম, 4 cos স্কয়ার x। তাহলে এখানে আমরা 4 cos স্কয়ার x কে কি লিখতে পারি, 2 × 2 cos স্কয়ার x। এই রুট আর এই 2 এর জায়গায় 2 রয়ে গেল। 2 cos স্কয়ার x কে আমরা একটু আগে লিখেছিলাম 1 + cos 2x। আচ্ছা, তো এখন দেখো আমরা শুধু ফর্মুলা আমাদের ডান পাশের দিকে তাকায় আমরা আগাচ্ছি। দেখো এখানে উপরে 2 আর নিচে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 2 + 2 cos 2x। আমাদের প্রবলেম কিন্তু শেষ হয়নি, আমাদের একটু করতে হবে। দেখো, তো এই খুবই মজার একটা প্রবলেম। এই প্রবলেমটা তোমরা পরের চ্যাপ্টারে যেও পাবে। তো এরপরে দেখো উপরে হচ্ছে আমাদের 2 আর নিচে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই তাহলে কি হবে, 2 + 2 cos 2x। তো এখন কিন্তু আমাদের প্রবলেম শেষ হয়নি, আরেকটা রোট আছে। তো আরেকটা রোট দিতে গেলে আমাদের এই 2 প্লাস এখানে রোট দিলাম আর কি করব, আমরা বর্গ করব। তোমরা একবারও লিখে দিতে পারো, ফার্স্ট টাইম যেহেতু আমি লিখে দেখাই দিলাম। তো এখন দেখো আমরা কি করলাম, রোট দিলাম, বর্গ করলাম, আর কিছু করি নাই। রোটের ভিতরে রোট, তো রোটটা যদি দিতে চাই আমি তাহলে কি করতে হবে, এটা বর্গ করতে হবে। তাহলে আমরা কি করলাম, 2/2 প্লাস এই রুট ওভার 2 cos স্কয়ার 2x মানে কি 4 কে আমরা লিখলাম হচ্ছে 2 × 2 cos স্কয়ার 2x। এটা হচ্ছে আমাদের x। তাহলে 2 cos স্কয়ার x কে আবার আমরা কি লিখতে পারি, 1 + cos 2x। এখানে 2x এর জায়গায় কি হবে, 2 × 2x মানে কি 4x। তো আমাদের মূল ফর্মুলা আমরা চলে যাব। তো এখন দেখো আমরা কি করতে পারি, 2/√2 প্লাস এই 2টা আমাদের রয়ে গেল, আর এই 2 cos স্কয়ার x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 + cos 2x। x টা তো আমাদের 2x, তাই না? আগে x ছিল, এখন আমাদের 2x হয়ে গেছে। 2 + √2 + 2 × cos এই 2 to 4। দ্যাট মিন্স রাইট অ্যান্সার। খুবই মজার একটা প্রবলেম, শুধু আমরা ডান পাশের দিকে তাকায় থেকে আমরা বাড়ালাম। আর একটা ফর্মুলা এখানে আমি ব্যবহার করেছি শুধু 1 + cos 2x, যদি অসংখ্যবার কাজে লাগবে, 2 cos স্কয়ার x। তো আশা করি তোমরা সবাই পারবে। তো আগামী দিন আমরা আরো কিছু প্রবলেম দেখব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।